আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য 3 ধরনের পিঠার রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। দ্বিতীয়ত আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলের পিঠা বা মালপোয়া পিঠা। এবং সর্বশেষ দেখাবো মুখপাখন পিঠা। তো চলুন শুরু করা যাক। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিয়ে আমাদের পাশেই থাকুন। চলুন এবার প্রথম রেসিপিতে চলে যাই। প্রথমে আমি বিবিখানা পিঠা তৈরি করার জন্য 1 কাপ পোলাও চালের গুঁড়া টেলে নিচ্ছি। তারপরে একটি পাত্রে 2টি ডিম ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যার মতো দিয়ে নেবেন। এগুলো সব দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিব। নারকেল বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এরপর আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা ঠিক রাখার জন্যে। ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এবার আমি এখানে টেলে রাখা চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটি কেকের মোল্ডে ঢেলে দিচ্ছি। আমি একটি রাইস কুকারে বলে স্টিনারে সেদ্ধ দিয়েছি। প্রথমে আমি মোল্ডের উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি যেন উপরে পানিটা না পড়ে। এরপরে আমি আরেকটি ঢাকনা দিয়ে দিব। আমার ঘন্টাখানেকের মতো লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। দেখুন আমার পিঠাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, তাই উপর দিয়ে ফেটে গেছে। এখন আমি 4 সাইড থেকে চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি প্লেটে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজার হয়েছিল। এখন আমি বরফি শেপে করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। দেখুন ভিতরে কোনো কাঁচা নেই, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এই পিঠাটার ব্যাপারে যতটুকু শুনেছি যে রাতে বিবিরা এই পিঠাটা সারা রাত ধরে বানাতো এবং তাদের স্বামীরা আসলে তাদেরকে নাকি এটা খেতে দিত। আপনারা যদি এই কাহিনীটার মূল কাহিনীটা যদি জেনে থাকেন কেউ, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবার আমি আমার পরবর্তী রেসিপি তেলের পিঠা বা মালপোয়া পিঠা যেটাই বলেন না কেন, সেটা আমি এখন তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি। এরপর এখানে নারকেল বাটা দিয়ে দিলাম হাফ কাপের মতো। আর এখানে ভেজা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের থেকে কিছুটা পরিমাণ বেশি। আর এখানে আটা দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ। আর এখানে গুঁড়ো দুধ দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। 1 চিমটি লবণ দিয়েছি এবং এখানে চিনি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। আর গুড় দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ। চিনির পরিমাণটা আর গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি বুঝে আপনারা দিয়ে নেবেন। এবার এখানে একটা ডিম একটু ফেটিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে এবার আমি ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করে নিব হাত দিয়ে। একদম ভালোভাবে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে ফেলেছি, একদম মসৃণ একটা ব্যাটার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পিঠাটা তৈরি করার জন্য যে ব্যাটারটার কনসিস্টেন্সিটা হবে সেটা আমি আপনাদের খুব ভালো মতো দেখিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে। প্রায় আধা ঘন্টা পরে আমি এই ব্যাটারটা তুলে নিয়েছি। এবারে আমি তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে। এবার এর ভেতরে এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে ফুলে উঠেছে, কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতে। এবার আমি একটা হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে প্লেটে রেখে দিচ্ছি। এভাবে আমি পরাপর একে একে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি।
সো আমার সবগুলো পিঠা একইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর ফুলেছে কিন্তু এটা মাশাআল্লাহ। আপনারা এই শীতে একবার বিকেলে নাস্তা হিসেবে এটা তৈরি করে দেখবেন। সবাই এই পিঠাটা কিন্তু অনেক মজা করে খাবে আর অনেক পছন্দও করবে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে ঠিক এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। আর এই পিঠাটাকে আপনারা চাইলে মালপোয়া নামেও বলতে পারেন, যে যেভাবে বলেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে পিঠাটা। এবার আমি আমার লাস্ট পিঠা অর্থাৎ ৩য় নম্বর পিঠাটা তৈরি করব। এর নাম হচ্ছে মুগ পাকন পিঠা। এর জন্য আমি প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি আর একটু লবণ জাল করে নিচ্ছি। এবার এখানে আমি ১ কাপের থেকেও সামান্য একটু বেশি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার সেদ্ধ করে নিব এই চালের গুঁড়োটাকে। এটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে আমি মুগ ডাল সেদ্ধ করে একদম মেখে রেখেছিলাম, সেটা এর ভেতরে দিয়ে একটু ভালোভাবে একটা ময়ান তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করার এই পর্যায়ে আমি এখানে একটা ডিম একটু ফেটে নিয়ে এর ভেতরে দিয়ে একটু মেখে নিব। এই ডোটা আমার ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একটা কড়াইয়ে পানি দিয়েছি শিরাটা তৈরি করে নেওয়ার জন্যে। আর এখানে চিনি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এবার একটু মিশিয়ে নিয়ে আমি এখানে শিরাটা জাল হতে দিব। আর এখানে আমি একটা এলাচ একটু থেতো করে এর ভেতরে দিয়ে দিয়েছি জাস্ট একটা স্মেলের জন্যে। সুন্দর একটা স্মেল আসবে শিরাটা থেকে, এর জন্যই দিয়েছি। এখন এখানে আমি এই পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য এই ডোটা থেকে মিডিয়াম সাইজ পরিমাণ করে দুটো ডো বানিয়ে নিয়েছি আলাদা আলাদা। এবার এখান থেকে একটা ডো নিয়ে একটু ভালোভাবে গোল করে নিয়ে বেলে নিচ্ছি একদম মিডিয়ামভাবে, উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আমি এমন মিডিয়ামভাবে বেলে নিয়েছি, বেশি মোটাও না আর বেশি পাতলাও না। এবার আমি এমন একটা জারের মুখের অংশ দিয়ে এরকম একটা গোল রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনার যে কোনো ধরনের কুকি কাটার যে কোনো ধরনের শেপে ডিজাইন করে নিতে পারেন। আমি একটা জারের মুখ দিয়ে এরকম একটা গোল শেপ করে কেটে নিয়েছি। এবার আমি কাঁটা চামচের সাহায্যে সাইড থেকে একটু চাপ দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। আপনাদের মনের মতো শেপ দিয়ে কিন্তু ডিজাইন করে নিতে পারেন। এবার আমি জাস্ট একটা চামচের পেছন সাইডটা থেকে একটা ফুলের মতো আকৃতি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট আপনাদের মন মতো করে নেবেন, আমার মতো যে করতে হবে সেটা কোনো কথা নেই। আপনারা আপনাদের মন মতো যেমন ইচ্ছে তেমনভাবে একটা ডিজাইন করে দিবেন। এই তো আমার একটা পিঠা ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি সেমভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করে অন্য পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর এটা আবার আমি একটু অন্যরকমের ডিজাইন করে নিচ্ছি। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই আমি এই ডিজাইনগুলো করেছি।
আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবে আপনারা ডিজাইন করতে পারেন। আর দেখুন একে একে ঠিক সেমভাবে আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর ডিজাইনগুলো দেখুন আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আর মিডিয়াম আঁচে একটা একটা পিঠা আমি ভেজে নিচ্ছি। বেশি জাল দিয়ে ভাজা যাবে না, তা নাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আর পিঠাগুলো কিন্তু আমার এইভাবে বাদামি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে ঝরিয়ে নিয়ে যে আমি শিরা জাল হতে দিয়েছিলাম সেই শিরাটা আমি ঘন করে নিয়েছি। ঘন শিরার মধ্যে এই পিঠাগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে জাল করে নিয়ে উঠিয়ে ফেলেছি। ঠিক এইরকম একটু ঘন টাইপ শিরা করেছিলাম। আর এভাবে একে একে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাটা কিন্তু একদম ক্রিস্পি হয়, মুখে দিলে একদম মিলিয়ে যায় আর মানে একদম ক্রিস্পি হয় পিঠাটা। আপনারা একবার বাসায় এটা তৈরি করে দেখবেন এই শীতে। আর বাচ্চাদেরকে যদি পিঠাটা একবার বানিয়ে দেন তাহলে কিন্তু তারা একেবারে এই পিঠাটা খাওয়ার জন্য হুমড়ে পড়বে। সো কেমন লাগলো আজকের আমার এই 3 ধরনের অসম্ভব মজাদার 3 রকমের পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি আমার এই চ্যানেলের ভিডিও থেকে একটুকু পরিমাণ হলেও ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে আর এত কথা বাড়াচ্ছি না, আগামী পর্বে আপনাদের জন্য আরেকটি নতুন আর ইউনিক একটা রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতে বেশি বেশি করে পানি খাবেন, নিজেদের যত্ন নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।